السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. قال الله سبحانه وتعالى إنما المؤمنون إخوة. সম্মানিত দর্শক ও শ্রোতা, আজকের বিষয়বস্তু অপ্রীতিকর সমালোচনা আপনি যেভাবে নেবেন। আজকে মানুষের পিছনে কথা না বললেই নয়, মানুষ একজন আরেকজনের ব্যাপারে সারাক্ষণ যে কোনোভাবে তার বিরুদ্ধে কথা বলবে, এটা হচ্ছে মানুষের স্বভাব। একজন মানুষ সামাজিকভাবে যদি একটু ভালো চলে, তাহলে দেখা যাবে তার বিরুদ্ধে কথা বলছেই বা বলবেই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পরে অসংখ্য নিয়ামত দিয়ে আমাদেরকে ভরপুর করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, তিনি সারাক্ষণ আমাদেরকে দেখাশোনা করেন। তারপরও সেই স্রষ্টার বিরুদ্ধে আজকাল অনেক মূর্খ, অজ্ঞ, জাহেল লোক পাওয়া যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে গালি দেয়। আল্লাহ রাব্বুল আলামিনের সেই নির্ধারিত পথ অনুযায়ী সে চলে না। তাহলে আপনি সেই বিষয়টা নিজের দিকে নিয়ে আসেন যে আপনার বিরুদ্ধে অন্যরা বলবেই, এটাই হচ্ছে স্বাভাবিক। আপনি যখন প্রতিষ্ঠিত হবেন, দেখবেন আপনার বিরুদ্ধে আপনার সমবয়স্ক থেকে শুরু করে তারা বিষয়টি মেনে নিতে পারে না। এ কারণে আপনার বিরুদ্ধে আপনার পূর্বের ইতিহাস টেনে যে কোনোভাবে আপনার বিরুদ্ধে কথা বলবে। তাদেরকে বলতে দিন। তারা বলতে বলতে একটা সময় আপনার সেই যে প্রতিষ্ঠিত অবস্থান আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলে দেখা যাবে এমনিই তাদের মুখ বন্ধ হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আপনি রাগান্বিত হবেন না, বরং উচিত হচ্ছে তাদেরকে সুন্দর আচরণের মাধ্যমে ভালো করে বুঝিয়ে তাদের মুখ বন্ধ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ওয়ালাউ কুনতা ফাযযান গলিযান কলব লানফাদ্দু মিন হাওলিক। যদি আপনি কঠোরভাষী হতেন, তাহলে আপনার থেকে তারা মুখ ফিরিয়ে নিত। তাই আপনার পিছনে যারা সমালোচনা করে, তাদের দিকে আপনি ভ্রুক্ষেপ না করে বরং সুন্দর ভাষায় তাদেরকে বোঝান, তাদের উত্তর দিন, অন্যথায় চুপ থাকুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসকুত। যে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে, শেষ দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করে, সে যেন কল্যাণকর কথা বলে, অন্যথায় চুপ থাকে। আপনার বিরুদ্ধে যারা কথা বলছে তারা মূলত গীবত করছে। সেই গীবতের পরিণাম তাদেরকে বোঝান, মরা ভাইয়ের গোস্ত খাওয়ার সমতুল্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের কেউ যেন আরেকজনের অগোচরে কথা না বলে, গীবত না করে, যা বড় ভয়ঙ্কর এর পরিণাম। সম্মানিত উপস্থিতি, তাই আপনি আপনার বিরুদ্ধে যারা সমালোচনা করে, সেটা আমাদের গায়ে মাখানো যাবে না, বরং চুপ থাকবেন। দেখবেন একটা সময় এমনি বিষয়টি নর্মাল হয়ে যাবে, বা যারা এটা করতো তারা এক সময় লজ্জিত হবে। লজ্জিত হয়ে আপনার কাছে নিবেদিত হবে এবং আপনার প্রশংসা করবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন নিজেদেরকে এই ছোটোখাটো ভুল থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আখিরান আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।